ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই জুয়েলারিটি বানানোর জন্য আমি সুতোর এই খালি রিলগুলি ব্যবহার করছি। যদি তোমাদের কাছে এই সুতোর রিলগুলি না থাকে তাহলে বিভিন্ন রকমের কাপড়ের ভেতরে যে ক্যাটলগ পেপারগুলি থাকে সেগুলি এইভাবে পিস করে কেটে নেবে। তারপরে কোনো একটা মোটা পেনের গায়ে এইভাবে আটকে 6 বার খানিক রাউন্ড করে নেবে। তারপরে দেখো এই পেনটার গায়ে এইভাবে কোনো একটা ক্লিপ লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে টাইট হওয়ার জন্য কাগজটাকে। তারপরে আস্তে আস্তে বের করে নেবে। আর যদি দেখো পেনের গায়ে কাগজটা আটকে গেছে তাহলে তোমরা এটা করার আগে পেনের গায়ে একটু ভেসলিন লাগিয়ে নেবে, তাহলে আর কাগজটা পেনের গায়ে আটকে যাবে না। এরপরে দেখো যেই সাইজের সুতোর রিলগুলি নিয়েছিলাম বা কাগজের পিসগুলি তার থেকে একটু বড় সাইজের এখানে সুতির কাপড় নিয়েছি। এবারে কাপড়ের গায়ে রিলটাকে 3 বার খানিক রাউন্ড করে ঘুরিয়ে নেব। এই ভিডিওটা রাতে বানানো, এর জন্য গয়নার ছবিগুলির সাথে ভিডিওতে গয়নার যে রংটা আছে তার একটু তফাৎ দেখতে পাবে। দু সাইডে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলি এইরকম কোনো পেন্সিল বা পেনের সাহায্যে ঢুকিয়ে নেবে। এখানে দেখো 0.5 সেমি ব্যাসার্ধের আমি একটি ছোট্ট কার্ডবোর্ডের পিস নিয়েছি। এবার কার্ডবোর্ডের গায়ে গ্লু লাগিয়ে কাপড় লাগিয়ে নিচ্ছি। এইরকম টোটাল 4 পিস প্রয়োজন হবে। এবারে এই সমস্ত জিনিসগুলিকে ভালোভাবে শুকনো হতে রেখে দেব। ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর এখানে যে ছোট্ট যে কার্ডবোর্ডের পিসটার ওপরে কাপড় লাগিয়েছিলাম তার মাঝখানে একটা ফুটো করলাম। এই ফুটোর মাঝখান দিয়ে আইপিন লাগিয়ে নিচ্ছি। আইপিনের এক্সট্রা অংশটা কেটে এইভাবে মুড়ে নিতে হবে। তারপরে দেখো ইয়াররিং এর যে পিসগুলি করেছিলাম সবচেয়ে ছোট সাইজের, তার এক সাইডে এইভাবে ফেব্রিক গ্লু দিয়ে এই আইপিন লাগানো অংশটা লাগিয়ে নিচ্ছি। অন্য সাইডে এইভাবে এমনি একটা রাউন্ড শেপ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি দেখো জুট নিয়েছি, জুটটার গায়ে ফেভিকল লাগিয়ে প্রথমে জুটটাকে মসৃণ করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে 2-3 বার এইভাবে মসৃণ করে নিচ্ছি। এরপরে জুটটাকে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তারপরে দেখো এইভাবে রিলগুলোর গায়ে ফেব্রিক গ্লু দিয়ে জুটটাকে বসিয়ে দেব। এই সুতোর রিলগুলোর দু সাইডে জুট দিয়ে একটা বর্ডার লাইনের মতো করব। তার জন্য জুটটাকে 2 বার ধরে লাগাচ্ছি আর দুটো জুটের লাইনের মাঝে একটুখানি গ্যাপ রাখছি। জুটগুলো এর গায়ে আটকাতে একটু অসুবিধা হয়, তার জন্য এই রকম একটা কোনো ভারী জিনিস এর ওপরে রেখে দেবে 5 মিনিট খানিক, তারপরে দেখবে ভালোভাবে আটকে গেছে। একই রকম ভাবে বাকিগুলোও করে নিয়েছি। এইবারে দেখো যে সাইডে কটন বলটা অ্যাড করব সেখানটার কাছে এইভাবে গ্লিটার পেন দিয়ে বা পেন্সিল দিয়ে একটু মার্ক করে নেবে। এবারে দেখো আমি একটা সরু সুতো নিয়েছি। এবারে যেখানে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে একটু রিলগুলোর পেছন দিক করে সেলাই করে নিচ্ছি। তারপরে একটি কটন বল গেঁথে নিচ্ছি। এরপরে ওপরের রিলের যে দাগটা করেছিলাম তারও ঠিক একটু পেছন দিক করে এইভাবে সেলাই করে নিচ্ছি।
এরপরে এখানে একটু ফেব্রিক গ্লু দিয়ে দিচ্ছি যাতে কটন বলটা এদিক ওদিক সরে না যায়। একই রকম ভাবে বাকিগুলোও সেলাই করে নিয়েছি। আর এখানে আমি কলকাটা করার আগে গ্লিটার পেন দিয়ে একটু ড্র করে নিয়েছি, তোমরা এর পরিবর্তে পেন্সিলও ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে ফেব্রিক কালার করে নিচ্ছি, সাদা রঙের ফেব্রিক কালার। আমি এখানে পুরোটাতে সাদা রঙই ব্যবহার করেছি, তোমরা সাদা রং করার পরে এটার উপরে একটু হলুদ কালার দিয়েও হাইলাইট করতে পারো। একই রকম ভাবে বাকি রিলগুলিতেও করে নিয়েছি। এবারে দেখো ইয়াররিংটার নিচের দিকে এইভাবে কিছু কলকা ডিজাইন করে নিচ্ছি, আর উপরের দিকটা এইভাবে ডট ডট দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আরেকটাও করে নিয়েছি। এবারে ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর লকেটটার নিচের দিকে সুতোর সাহায্যে একটি কড়ি আটকে নিচ্ছি। তোমরা এখানে সুতোর পরিবর্তে জাম্পিং এর সাহায্যেও কড়িটাকে আটকাতে পারো। তারপরে দেখো সুতোটাকে একটু দূরের দিকে বের করবে, তাহলে আর এক্সট্রা সুতোটা আর দেখা যাবে না। এখানে আমি ব্যাকডরি হিসেবে দুটো টুইস্টেড রোপ ব্যবহার করছি। আমি একটা টুইস্টেড রোপ ব্যবহার করতে যে পরিমাণে সুতো নিয়েছি আর যত লম্বা সুতো নিয়েছি তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। এবারে দেখো দুটো টুইস্টেড রোপের মুখ এক জায়গায় করে একটি অ্যাডজাস্ট কটন বল গেঁথে নিচ্ছি। তোমরা এর পরিবর্তে উডেন বিডসও ব্যবহার করতে পারো। এরপরে সুতোর মাধ্যমে টুইস্টেড রোপগুলির এক প্রান্ত লকেটটার সাথে আটকে দিচ্ছি। তোমরা এর জায়গায় জাম্প রিংও ব্যবহার করতে পারো। একই রকম ভাবে অন্য সাইডটিও করে নিয়েছি। এবারে আমি ইয়াররিং এর জন্য এখানে ইয়াররিং হুক ব্যবহার করছি। এটা আইপিনের যে মাথাটা ছিল তার মধ্যে এইভাবে গলিয়ে আটকে দিলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।